আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রাটেতের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ক্লাসের মেন টপিক হলো এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটিং। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। যদি স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করতে পারেন, কারণ আজকের টপিকটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। বেশি বেশি করে শেয়ার করবেন যেন নতুন ফ্রিল্যান্সার তৈরি হয় এবং শিখতে পারে। আজকে আমরা এসইও অপটিমাইজ কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বলবো। তার আগে দেখে আসি কন্টেন্ট কি। হোয়াট ইজ কন্টেন্ট? কন্টেন্টকে ডিজিটাল মার্কেটিংয়ের রাজা বলা হয়। কন্টেন্ট ইজ দ্য কিং অফ ডিজিটাল মার্কেটিং, কারণ ডিজিটাল মার্কেটিংয়ে কন্টেন্ট ছাড়া আর কিছুই নেই। এখন ডিজিটাল মার্কেটিং আমরা কিভাবে করি? ডিজিটাল মার্কেটিং আমরা অনলাইনে ডিজিটাল সেক্টরে করি, যেমন ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, ফেসবুক পেজ আছে, এর মাধ্যমে করতে পারি এবং অনেক মাধ্যম আছে। এক কথায় অনলাইনে যে মার্কেটিংগুলো করা হয় সেগুলা কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আমরা যদি ইউটিউবে যাই তাহলে দেখতে পারবো অনেকগুলো ভিডিও আছে। এই ভিডিওর প্রত্যেকটাই কন্টেন্ট, এগুলোকে বলা হয় ভিডিও কন্টেন্ট। আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকেও সেম। এখানে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুই কন্টেন্ট, যেমন এইগুলা ইমেজ কন্টেন্ট এবং এইগুলা টেক্সট কন্টেন্ট। আমরা যেহেতু অনলাইনে কাজ করি, অনলাইন মার্কেটিং করি, সেক্ষেত্রে কন্টেন্ট আমাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যদি কন্টেন্ট না থাকতো তাহলে আমরা ফেসবুক পেজটাতে কোনো কিছুই দেখতে পারতাম না, কেননা এখানে যা কিছু আছে সব কিছুই কন্টেন্ট। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, এখানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুই কন্টেন্ট। যেমন এটা একটা ইমেজ কন্টেন্ট, এগুলো একটা ইমেজ কন্টেন্ট এবং এখানে কিছু টেক্সট কন্টেন্ট দেওয়া আছে। ধরেন আপনি ওয়েবসাইটে গেছেন, কোনো কন্টেন্ট নাই, তাহলে কেমন লাগবে? অথবা আপনি ফেসবুকে যান, সেখানেও কন্টেন্ট নাই, সেখানেও ভালো লাগবে না। এখন ওয়েবসাইটে কন্টেন্ট আছে কিন্তু ভালো হয়নি, আপনি এই ওয়েবসাইটে কখনো যাবেন না। আমি যেমন ভিডিও তৈরি করি, আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলে কি আর আপনারা দেখবেন নাকি শুনবেন? কিছুই করবেন না। তাই অনলাইন মার্কেটিং বলে আর ডিজিটাল মার্কেটিং বলেন, কন্টেন্ট ছাড়া কিছু করতে পারবেন না। এই জন্যে কন্টেন্টকে ডিজিটাল মার্কেটিংয়ের কিং বলা হয়। কন্টেন্ট কত প্রকার? টাইপ অফ কন্টেন্ট। কন্টেন্ট সাধারণত দুই প্রকার, রিভিউ টাইপ আর টিউটোরিয়াল টাইপ। রিভিউ টাইপ কন্টেন্ট কাকে বলে? যে কন্টেন্টের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস রিভিউ দেওয়া হয় সেটাকে রিভিউ টাইপ কন্টেন্ট বলা হয়। সেটা টেক্সটও হতে পারে, ইমেজও হতে পারে, ভিডিও আকারে হতে পারে। যেমন আমরা গুগলে যদি সার্চ করি বেস্ট গেমিং চেয়ার ইন বিডি, এই ওয়েবসাইটে এখানে যা কিছু আছে সব কিছুই এই গেমিং চেয়ারের রিভিউ হিসেবে
প্রকাশ পেয়েছে। যেমন এই পিকচারগুলো ইমেজ কন্টেন্ট চেয়ারের রিভিউ দিতেছে, ঠিক তেমনই এই কন্টেন্টগুলো চেয়ারের ডিটেলস দেওয়া আছে, কন্টেন্ট আকারে রিভিউ দেওয়া আছে। আমরা যদি ইউটিউবে সার্চ করি সেম কন্টেন্ট নিয়ে বেস্ট গেমিং চেয়ার ইন বাংলাদেশ, এখানে যে ভিডিওগুলো আছে এগুলো সবগুলাই ভিডিও কন্টেন্ট, তবে রিভিউ আকারে দেখানো হচ্ছে। এখানে যতগুলো ভিডিও আছে সবগুলাই চেয়ারের রিভিউ প্রকাশ পেয়েছে, এগুলোকে বলা হয় রিভিউ টাইপ কন্টেন্ট। এবার টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট কি? টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট হলো যার মাধ্যমে কোনো কিছুকে শেখানো হয়, সেটা টেক্সট কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট হতে পারে, ইমেজ কন্টেন্ট হতে পারে। যেমন আমরা ইউটিউবে যদি সার্চ করি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, এখানে অনেকগুলো ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় সমস্ত বিষয়ের উপরে ডিটেলস ভিডিও আকারে দেওয়া আছে, এগুলোকে টিউটোরিয়াল কন্টেন্ট বলা হয়। এছাড়াও আমরা গুগলে যদি সার্চ করি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি সবগুলাই টেক্সট কন্টেন্ট, কিন্তু এই টেক্সট কন্টেন্টের মাধ্যমেও শেখানো হচ্ছে কিভাবে আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। আশা করি কন্টেন্ট সম্পর্কে আপনারা সমস্ত বিষয় বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।